আছে তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন ব্লগে। এখন বাজে হচ্ছে 7:30 আর আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম। 7:30 মানে সকাল 7:30 না, এখন সন্ধ্যে 7:30 বাজে। লুক অ্যাট মাই ফেস, পুরো বয়েল পোটাটো লাগছি। তো আজকে আমরা অফিসে ছিল হচ্ছে ফার্মাথন, যার রিপোর্টিং টাইম ছিল হচ্ছে সকাল 5:30। এবার আমার বাড়ি থেকে অফিস যেতে ক্যাবে করে টাইম লাগে হচ্ছে মাত্র 1 ঘন্টা। এবার 5:30টায় রিপোর্টিং মানে আমাকে বাড়ি থেকে 4:30টার সময় বেরোতে হবে। 4:30টার সময় বেরোতে হবে মানে আমাকে 3:30টার সময় উঠতে হয়েছে, স্নান টান করে পুজো দিয়ে টিফিন একটুখানি বানিয়ে নিয়ে গেছিলাম যাতে দুপুরে খেতে পারি। তো আমি 3:30টার সময় উঠেছি সকালবেলায়। তাড়াতাড়ি অফিস গেছি বলে আজকে আমার তাড়াতাড়ি ছুটিও হয়ে গেছে, এবং ছুটি হয়েছে বলে আমি বাড়িতে এসেছি তখন 3:30 না 4টে মতো বাজে। আজকে রাস্তা ফাঁকা ছিল, যাওয়ার সময় ইভেন আমি 5:30টায় রিপোর্টিং টাইম থাকা সত্ত্বেও 5টার মধ্যে পৌঁছে গেছি। রাস্তা এত খালি, পুরো 40 মিনিটের মধ্যে আমাকে পৌঁছে দিয়েছে। ইভেন আসার সময় রাস্তা খালি ছিল, আমি 40 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে গেছি। এসে হাত মুখ ধুয়েই পুরো বিছানাতে শুয়েছি। ভেবেছিলাম যে 1 ঘন্টা ঘুমাবো, উঠে যাবো, না তো রাত্রে ঘুমাবে না। কিন্তু যা আমি ভাবি সেটা আর হয় কোথায়। 4:30টার সময় শোয়ার পর ভেবেছি যে 5:30টায় উঠবো, কিন্তু উঠে দেখি ঘড়িতে এখন 7:30 বাজে। আজকে আমি ফুল স্পিডে ফ্যান চালিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম, কারণ ফ্যান না চালালে এমন সিজন কি গরম লাগছে, আর ফ্যান চালালে এমন সিজন কি ঠান্ডা লাগছে, যার জন্য একটা চাদর বা কম্বলের দরকার রয়েছে। তো এটা আমি কাচবো, ওই জন্য এখন আর চাদর টাদর বার করিনি। ফুল স্পিডে ফ্যান চালাচ্ছি যাতে কম্বলটার যা মোটা রয়েছে তাতে আমাকে একটা আরামদায়ক ওয়েদার দেয়। আমি ফ্রেশ হয়ে গেছি, কারণ ঘুমের ঝুল একদমই কাটছিল না, চোখে ঠান্ডা জল দিলাম, তারপরে গিয়ে এখন ঠিক লাগছে একটু। আর আমার লাইফে এখন দুটোই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে খাওয়া আর ঘুম। এই দুটোর বাইরে আমি এখন কিছু ভাবতে পারছি না। আমার এখন ফুচকা খেতে ইচ্ছা করছে, বাট আমার বাইরে যেতে ইচ্ছা করছে না। সত্যি কথা বলতে বহু দিন ধরে একই ঘরের মধ্যে থেকে 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 আমার এরকম অভ্যাস হয়েছে কি আগে যেমন এভরি ডে সন্ধ্যেবেলাতে আমি বাইরে কিছু না কিছু খাওয়ার জন্য যেতাম, বা না খেতে গেলে এমনি ঘুরে আসতাম। এখন আমার বাইরে বেরোতে ইচ্ছা করে না। বাইরে থেকে এই যে একবার ঘরে ঢুকে গেলাম, আমি ঘরের মধ্যেই শেষ। আমার যা কিছু হয়ে যায় ঘরের মধ্যে। তো ওই জন্য ঘরে আমি ম্যাগি এনে রেখেছি, সবসময় তো খাই না, বাট যখন ক্রেভিং হয় এই সমস্ত কিছু চটপাটা খাওয়ার জন্য, তো আমি বাড়িতে সেই রকম কিছুটা বানানোর জন্য ম্যাগি রেখে দিয়েছি। ম্যাগি এখানে আছে। তো আমি আজকে বানাবো হচ্ছে একদম কোরিয়ান স্টাইলে স্পাইসি চিলি গার্লিক ম্যাগি। ভীষণ টেস্টি হয়, কিন্তু নট হেলদি অ্যাট অল। তো যারা খেতে চাও তারা রেসিপি দেখবে, চলো। চলো আমি ফ্রিজ খুলে তোমাদেরকে দেখাই যে মেন ইনগ্রিডিয়েন্ট কি, যেটা আমি বানাই সেটা হচ্ছে চিলি অয়েলটা। এটা সাংঘাতিক ঝাল তো না, বাট মিষ্টি মিষ্টি টাইপের একটু একটু ঝাল। এটা তো একদমই লাগবে। আর তার সাথে যেটা লাগবে সেটা আমি আমার চোখের সামনে এখন দেখতে পাচ্ছি না, রসুনের ডাব্বা। আর আমি না আজকাল রসুন ছাড়ানোর জন্য এত বেশি কুড়ে হয়ে গেছি কি আমি ছাড়ানো রসুন কিনে আনি। এবার কোথায় রেখেছি, এইটার মধ্যে থাকবে হয়তো, দাঁড়াও দেখি। এর মধ্যে আমার সব কাটা, হ্যাঁ এই দেখো ছাড়ানো রসুন রয়েছে। এই রসুনের জাস্ট 2টো স্লাইস আমি নেব, মানে 2টো কোয়া আমি নেব। রসুনের কোয়াগুলোকে তোমরা একদম গ্রেট করে ফেলতে পারো বা একদম কুচি কুচি করে ফেলতে পারো। আমি একদম কুচি কুচি করব। আর আমার এখানে নুডলসটাও সেদ্ধ হয়ে গেছে। ওই 3টে ইনগ্রিডিয়েন্ট আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। চপড রসুন, এখানে আমি যে চিলি অয়েলটা ব্যবহার করেছি এর পরিবর্তে তোমরা কিন্তু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো, অথবা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, বাট ওটা আমি রেকমেন্ড করি না। আর এটা হচ্ছে ম্যাগি মশলা। নেক্সট স্টেপ হচ্ছে এরকম তরকা দেওয়ার যদি বাটি থাকে একটা বাটি নিয়ে নাও, বা ছোটো কোনো কিছু নিয়ে নাও। ওর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে রিফাইন্ড অয়েল। এর পরিবর্তে তোমরা বাটারও দিতে পারো, বাট আমি রিফাইন্ড অয়েলটা ইউজ করছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবে মুখটা সরিয়ে, কারণ এবার কিন্তু দেখবে ছ্যাঁকা লাগবে। অ্যান্ড দ্য লাস্ট স্টেপ, নুডলগুলোকে আমি স্ট্রেন করে নিয়েছি। এটাকে জাস্ট এর মধ্যে ঢেলে নিয়ে মিক্স করে নাও। তোমরা এর মধ্যে ধনে পাতাও অ্যাড করতে পারো, অরিগানো অ্যাড করতে পারো, বাট আমার কাছে যা ধনে পাতার কন্ডিশন সেটা পুরো কালো হয়ে গেছে। এই
যে আমার ম্যাগি রেডি। তেলটা একটু পরিমাণ মতো দেবে, যাতে একদম পুরো তেল চপচপে না হয়ে যায়। আমারটা দেখো একটু ড্রাই ড্রাই টাইপের হয়েছে, আমি এরকমই খেতে পছন্দ করি। অনেকে পুরো তেল চপচপে করে, পুরো তেল চারিদিক দিয়ে বেরিয়ে আসে, এটা হেভি সুন্দর খেতে হয়। আমার একটু এডিটিং এর কাজ বাকি আছে, ওই জন্য আমি ফোনও নিয়ে এসেছি। এখন ফোনে এডিটিং করতে করতে আমি খাবার খাবো আরাম করে। আমার না হঠাৎ করে মনে হচ্ছে যে আমার বয়স বেড়ে গেছে, আমার হয়তো বাতের ব্যথাও শুরু হয়ে গেছে, কারণ আমার এই পাটা পুরো ব্যথা করছে, পায়ের একদম পাতা টাতা দিয়ে। তারপর হঠাৎ করে মনে পড়লো আমি আজকে প্রচুর হেঁটেছি, জানি না প্রায় মনে হয় 6-7 কিলোমিটার মতো হবে। অনেক হেঁটেছি অ্যান্ড পা ব্যথা করছে। ভিডিও এডিটিং, পোস্ট এই সমস্ত করতে করতে দেখা এখন বেজে গেছে হচ্ছে 9:30। ফেসবুকে একটা পোস্ট করলাম, প্লাস ইউটিউবে একটা শর্টস দিলাম। হেয়ারলিং করে নিয়েছি, কারণ দিনের বেলাতে শ্যাম্পু করার টাইম হয় না, রাত্রিবেলাতেই আমার একদম পারফেক্ট টাইম শ্যাম্পু করার জন্য। আর এখন ঠান্ডা মোটামুটি কমে গেছে, তো আমি শীতকালেও ইভেন রাত্রিবেলাতেই শ্যাম্পু করতাম না, একটু গরম জল করে নিই, ওটাকে ঠান্ডা জলের সাথে মিক্স করে আর মোটামুটি টেম্পারেচার এনে করতাম। আজকেও তাই করবো, তো ওই জন্য ভালো একটু তেল মেখে নিই। বাড়িতে বানানো তেলটাও অলমোস্ট শেষের মুখে। আমি একটা তেল কিনবো বা এটা বানাবো, এটা বানানোর জন্য অনেক ইনগ্রিডিয়েন্টস লেগেছিল। এটা আমার বোনের ওই রেসিপি, ওই হার্বাল তেল হয় না, যার মধ্যে কারি পাতা, কালো জিরে, রসুন, রান্নাঘরে মোটামুটি যা আছে সব দিয়ে দাও, ওই দিয়ে বানিয়েছিলাম। পুরো হাফ বোতল হয়েছিল, মানে 1 বোতল তেলে বানিয়েছিলাম, ওটাকে ফোটাতে ফোটাতে হাফ বোতল হয়েছিল। এখন এইটুকুনি পড়ে আছে, তো কিনবো বা আবার একটা কিছু বানিয়ে নেবো। আর এখন আমি রান্না করবো, কালকে অফিসের জন্য টিফিন নিয়ে যেতে হবে, তো ভাবছি একটু পনির রাইস করে নেবো, জাস্ট একটা 1 পট ডিশ, ওটাই আমি অফিসে নিয়ে চলে যাবো রায়তা দিয়ে। তো এখন বানাবো, ততক্ষণ আমার তেলটা ভালো করে স্ক্যাল্পের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, এন্ড দেন আমি শ্যাম্পু করে নেবো। এখন বাজে হচ্ছে 11:15। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কিছু জিনিস আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, সেগুলো চলে যাচ্ছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে পাউরুটি শেষ হয়ে গেছিল, স্যান্ডউইচ বানাতে পারছিলাম না, এখন আমি আবার র্যাপ খাই, তার জন্য এই টর্টিলার র্যাপগুলো আমি নিয়ে আসি। এগুলো ময়দার তৈরি, হেলদি না, বাট কনভিনিয়েন্ট হয়, তো ওই জন্য নিয়ে এসেছি। সবকিছু হেলদি খাওয়া যাবে, সবকিছু আমি যদি হেলদি খেতে থাকি না, তাহলে আমার বডি এই পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে না। তো কিছু হেলদি, কিছু আনহেলদি মিক্স করি। দই শেষ হয়ে গেছিল, দই যেন তো নষ্ট হয়ে গেছে, এটা পরে নষ্ট হয়ে গেছে, খাওয়া হয়নি লাস্ট কয়েকদিনে। তো আমি একটা দই অর্ডার করে দিয়েছি, একটা হাফ খেয়েছিলাম, হাফ বাকি ছিল। এখানে ব্ল্যাক পেপার নিয়ে এসেছি, ব্ল্যাক পেপার শেষ হয়ে গেছিলো। তার সাথে নিয়ে এসেছি হচ্ছে সাবুদানা, এটা আমি কালকে ব্রেকফাস্টে করবো। কালকে মহাশিবরাত্রি, তোমরা সবাই জানো, বাট আমি উপোস করি না, আমি পুজো দিই নিরামিষ খেয়ে। এখানে অরিগানো নিয়ে এসেছি, এবারে প্যাকেট নিয়ে এসেছি, কারণ এইরকম যখন বোতলগুলো আনি ওগুলোর দামটা অনেকটা বেশি পড়ে, প্রায় 80-90 টাকা, এটা 50 টাকা পড়েছে, অনেকটা রয়েছে। তুমি জানো এটা নিয়ে এসেছি মানে হচ্ছে দিয়ে গেছে আর কি। ধনে পাতা, এর মধ্যে আছে 2 প্যাকেট দুধ, 1 প্যাকেট কালকে পুজোর জন্য লাগবে, আর 1 প্যাকেট আমি নিজে খাওয়ার জন্য এনেছি। এই হচ্ছে পনির রাইস, যার মধ্যে পনির, ক্যাপসিকাম, কর্ন সমস্ত কিছু রয়েছে। কারি পাতাটা পরে দিয়েছি কারণ আমি ভুলে গেছিলাম। ওর সাথে সাইড ডিশ হিসেবে রায়তা, এটা হচ্ছে বিটরুট রায়তা, এটা আমার ফেভারেট। শসার থেকেও বেশি আমি বিট দিয়ে খেতে ভালোবাসি, তো এটার সঙ্গে ওটার কম্বিনেশন জাস্ট জমে যায়। আর দেখো পাশাপাশি এই দুটোর কালার কম্বিনেশন কি দারুণ লাগে। আমি জাস্ট শ্যাম্পু করে বেরালাম, দেখো পুরো হেয়ারটা কি সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। বাট এইভাবে যদি আমি এখন থাকি, রাত 11:30, 12:15 মতো বাজে, তাহলে আমি যদি ভিজে চুল নিয়ে শুয়ে পড়ি, আমার জ্বর ঠান্ডা লাগা নিকার, জ্বর তো আসে না, ঠান্ডাটাই লাগবে। আর এই ঠান্ডা লাগা, নাক থেকে কন্টিনিউ জল পড়া, হাঁচি দেওয়া আমি একদমই পছন্দ করি না। ওই জন্য এখন আমি হেয়ারটাকে ড্রাই করবো। কর্ডটা অনেকটা লম্বা, ওই জন্য না সুবিধা হয়, এখান থেকে দাঁড়িয়েও আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ করতে পারি। তিনটে সেটিং আছে, কি সুন্দর, 1টা 2টো 3টে যেরকম হিট লাগে। আর এটা আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি একবার, এই যে আগারোর প্রোডাক্ট ভীষণ ভালো। আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, প্লাস প্রোডাক্টে ট্যাগও করে দেবো, যদি কেউ পারচেস করতে চাও তো দেখতে পারো। সেট হয়ে গেছে, দেখো
দেখো একদম শুকিয়েও গেল, প্লাস হেয়ার সেটও হয়ে গেল। ড্রায়ার থেকে করা না একটু ঝামেলা, জানো তো। মানে আমি জেনারেলি আমার কাছে ড্রায়ারও রয়েছে, বাট ড্রায়ারটা হচ্ছে এই ধরো ব্রাশ নাও, রোল ব্রাশ দিয়ে রোল করো করো তারপরে গিয়ে সেটা, বাট এটা খুব হ্যান্ডি, মানে এরকম বেশি বড় না, তারটা লম্বা, যেটা কাজের জিনিস দরকার দিয়েছে লম্বা। আর তাছাড়া এটার এই গ্রিপটা খুব ভালো, তো রোলারের মতো কাজ করে, একদম একসাথে শুকিয়েও যাবে, প্লাস তোমাকে ভলিউম শাইন দিয়ে দেবে। তো আমার খুব ভালো লাগে এটা, ওই জন্য আমি ড্রায়ারটা খুব একটা বেশি ইউজ করি না। আমি এই হেয়ার ড্রায়ার ব্রাশটা ইউজ করি। ইভেন ওয়েন্ডিলাও মাঝে মাঝে আমার থেকে এটা নিয়ে যাই ইউজ করার জন্য, ওর খুব পছন্দের জিনিস এটা। আমি এরকম বক্সে করে ভরে রাখি, জিনিসটা ভালো থাকে। লাইফটা তো আর সেট হলো না যেভাবে আমি চেয়েছিলাম, বাট হেয়ার সেট করে আমার খুশি। দেখো কিছু তো সেট করতে পেরেছি লাইফে। যাই হোক, এখন আমি করবো হচ্ছে ডিনার, ভাত আর বেগুন পোড়া, আর কিছু না। এটা আমি সকালে টিফিনে নিয়ে গেছিলাম, কিন্তু সকালে আমাদের অফিস থেকে টিফিন দিয়েছিল, কলা, পাউরুটি, অনেক কিছু দিচ্ছিল। সেগুলো খেয়ে আমার পেট এত ভরে গেছিলো কি দুপুরে আমি আর লাঞ্চই করিনি। তো ওই জন্য সেই ভাত আমার বাড়ি নিয়ে চলে এসেছি। ওই ভাত আর বেগুন পোড়া খাবো। সাথে একটা তরকারিও ছিল, সেটা আমি ওখানে, মানে ওই তরকারিটা এত টেস্টি হয়েছিল, ওখানে বসে খেয়ে নিয়েছিলাম সকালবেলাতেই পাউরুটির সাথে। এই হচ্ছে আমার ডিনার, বেগুন পোড়া কালকের বানানো, ভাত কালকের, আর তার সাথে আলু ভাজা করে নিয়েছি, কারণ এইটুকুনি বেগুন পোড়া দিয়ে এতটা ভাত আমি খেতে পারবো না। এখন বাজে হচ্ছে 12টা 20, আমার ডিনার হয়ে গেছে। এবার বসলাম তোমাদেরকে কিছু লাইফ আপডেটস দেওয়ার জন্য, কারণ আমি দিতে থাকি আমার লাইফে যা চলছে না চলছে, মোটামুটি যেগুলো শেয়ার করা যায় আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তো লাস্ট 4 সপ্তাহ আগে, মানে 1 মাস আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি নোটিশ পিরিয়ডে রয়েছি। তো আমি সেম জবটাই কন্টিনিউ করছি। এবার আমার আগে জব কি ছিল, এখানে ওখানে ঘুরে 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 জব করতে হতো। তো আমি গিয়ে অফিসে কথা বললাম, এবং আমি অফিসে বসে করা যায় এরকম কোনো কাজ খুঁজছিলাম। তো আমার অফিসেই সেটা একটা ব্যবস্থা করে দিয়েছে, একটা অন্য ডিপার্টমেন্টে। তো আমি এখন রোজ অফিসেই যাচ্ছি, অফিসেই বসছি এবং নতুন কাজ শিখছি, আমার খুবই ভালো লাগছে। সেকেন্ড, একটা গুড নিউজ আছে তোমার সঙ্গে শেয়ার করার জন্য। মানে গুড নিউজ মানে তোমরা সবসময় উল্টো পাল্টা গেস করো, গুড নিউজ আমার কাছে হচ্ছে ঘুরতে বেড়ানো। তো আমি লাস্ট গেছিলাম হচ্ছে সেপ্টেম্বরে নর্থ বেঙ্গল। আমার পাহাড় খুব পছন্দের জায়গা, যখনই আমি প্ল্যান করি আমি নর্থ বেঙ্গলেই কোনো জায়গায় যাই, অফবিট হোক বা নর্মাল দার্জিলিংয়েই হোক। তো এবার আমি আর করিনি। আমি এবার ঠিক করেছিলাম আমি নর্থ বেঙ্গলের বাইরে কোথাও যাব। হ্যাঁ, তাই বলে সিকিম না, সিকিমেও আমি অনেকবার ঘুরে নিয়েছি। আমি এবার হিমাচল প্রদেশ যাচ্ছি, খুব সুন্দর একটা জায়গা। আর এটা আমার বাকেট লিস্টে বহু বছর ধরে ছিল। ওখানে একটা ফেস্টিভ্যাল চলে, সেটা আমি দেখতে যাচ্ছি। আমি তো সুপার এক্সাইটেড, তোমরাও এক্সাইটেড আমি জানি। তোমরা আমার ট্রাভেল ব্লগ দেখতে খুব ভালোবাসো, আর আমি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছু শপিংও করেছি, বহু দিন বাদে আমি অনলাইন শপিং করেছি। আমি আর গিয়ে কিছু কিনে আনিনি, আমার কয়েকটা জামা কাপড়ের দরকার ছিল, সেই জামা কাপড়গুলো চলেও এসছে সিকিউরিটি পয়েন্টে 2-3টে রাখা। তো ওগুলো ভেবেছিলাম যে আজকেই দেখাবো। তো কালকে আমি যখন বাড়ি ফিরবো আমি সিকিউরিটি পয়েন্ট থেকে নিয়ে আসবো ওগুলো, আমি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো। আর আমি ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাওয়ার শুনলে না আমার জাস্ট এটা মানে আলাদাই একটা আমার এনার্জি চলে আসে নিজের মধ্যে। তো হ্যাঁ, আর আমি জানি তোমরাও খুব এক্সাইটেড ট্রাভেল ব্লগগুলো দেখার জন্য। অনেকদিন বাদে, মানে লাস্ট সেপ্টেম্বরে ঘুরতে গেছিলাম, তারপর তো এই তারাপীঠ গেছিলাম পুজো দিতে। অ্যান্ড ফাইনালি আমি আবার ট্রিপে যাচ্ছি, অ্যান্ড এবারে ফার্স্ট টাইম হিমাচল প্রদেশ। এক্স্যাক্টলি কোন জায়গায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সব তোমাদেরকে পরে আমি ডিটেলে শেয়ার করবো। বাট এখন আমি কয়েকদিন ধরে, আমি প্ল্যানটা তো অনেকদিন আগেই করেছি, মানে প্রায় 3-4 মাস আগে আমি প্ল্যান করে নিয়েছিলাম যে আমি যাবো, এবারে যেভাবে হোক আমাকে যেতেই হবে। তো আমি শেয়ার করছিলাম না, কারণ আজকাল আমি বিশ্বাস করি যে নজর খুব একটা বড় বিশাল একটা জিনিস, যেটা আমার লাইফে খুব লাগছে। তো ওই জন্য ভেবেছিলাম একদম যাওয়ার 1 সপ্তাহ 10 দিন আগে আমি শেয়ার করবো। তো ওকে, সো আমি এখন যাবো হচ্ছে ঘুমাতে। আজকে এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগলো দেখতে। যদি ভালো লেগে থাকে, এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা যদি এখনো পর্যন্ত চেক আউট না করে থাকো একবার গিয়ে দেখে আসতে পারো। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো। গুড নাইট।